নমস্কার সবাইকে, ওয়েলকাম ইউ অল টু স্কুল অফ শেয়ার বাজার ইউটিউব চ্যানেল। আমি সীতারাম। আজকের নিফটি বন্ধ হয়েছে 22,122-এ। আমি যেমন আগের ভিডিওগুলোতে বলছিলাম যে নিফটি উইকলি টাইম ফ্রেমে একটা বেশ স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে এবং এটা অল টাইম হাই ছুঁতে পারে, কিন্তু আমি সেটা ভেবেছিলাম হয়তো একটু দেরি হবে। কিন্তু আজকের যেটা দেখা গেল যে অল টাইম হাই পেরিয়েও এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন, এই সাদা দাগটা হচ্ছে অল টাইম হাইয়ের দাগ, এবং অল টাইম হাইটা পেরিয়ে আরও বেশ কিছুটা গিয়ে তারপরে রিজেক্ট হয়ে এখানে এসে ক্লোজ হয়েছে, কিন্তু সাদা দাগের নিচে, তার মানে কি অল টাইম হাইয়ের নিচে। সুতরাং আগামীকাল আমরা একটা যদি আগামীকাল ওপেনিংয়ের উপরে, নিফটির ওপেনিংয়ের উপরে এগেন ইট ইজ ডিপেন্ডিং, যদি নিফটির ওপেনিং আগামীকাল আহ, ওই সাদা দাগের, এই সাদা দাগের নিচে হয়, তবে আমরা একটা ডাউন মুভ দেখতে পারি অথবা একটা কনসলিডেশন জোনে আমরা দেখতে পারি। কিন্তু এর উপরে হলে আমরা একটা আপ মুভ দেখতেও পারি অথবা একটা কনসলিডেশন জোনে দেখতেও পারি। এবারে বাকি যে নিফটি এই যে আপ মুভটা আজকে দিয়েছে, ওভারঅল রিজেকশান নিয়ে নেমে এলে কী হবে, যথেষ্ট ভালো আপ মুভ একটা দিয়েছে। আহ, এখানে এখানে খুলেছিল এই জায়গাতে, আহ, আমি ভালো করে দাগ করে দিচ্ছি, এই জায়গাতে খুলেছিল নিফটি এবং নিচে এসছিল, তারপরে নিচে আবার বায়ারদের প্রেসার গিয়ে উপরে ঠেলে 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 এতটা গেছিলো, আবার সেলাররা নামিয়ে এনে এই জায়গায় ক্লোজ করেছে। তো ক্যান্ডেল স্টিকটা এইভাবে জানতে হয়। এবার তো যাই হোক, তারপরে আমরা যেটা আসছি যে ওভারঅল কিসের উপর ডিপেন্ড করে নিফটি এতটা গেল। সংমিশ্রিত ছিল, পিএসইউ ব্যাংক বলুন, আইটি বলুন, ইনফ্রা ইনফ্রা বলুন, নিফটি মিড, বাকি নেক্সট 50 বলুন, সব কিছু মোটামুটি সংমিশ্রণে নিফটি ব্যাংক মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স সবাই সবাই করেছে। কোনো সেক্টরই খুব একটা যে প্রচুর পারফরমেন্স করে দিয়েছে এরকম নয়। বাকি আমি যে স্টক, যে সুইং ট্রেডিংয়ের জন্য যে স্টকগুলো আমি রেকমেন্ড করেছিলাম, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে মেট্রো ব্র্যান্ড লিমিটেড। তো মেট্রো ব্র্যান্ড লিমিটেড 1 উইক টাইম ফ্রেমে চলে যাব, 1 উইকেই আমি সাজেস্ট করেছিলাম 1 উইকে নিতে। তো আমরা দেখতে পাচ্ছি যে একদিনেই অলমোস্ট আপনাকে রিটার্ন কত দিয়েছে। এই যে একদিনের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমি একটু দাগ করে দিই, এই যে এই ক্যান্ডেলটা, এটা আজকের ক্যান্ডেল, দেখতে নিশ্চয়ই পেয়েছেন এই ক্যান্ডেলটা, এটা আজকের ক্যান্ডেল। এবারে আমরা যেটা দেখব যে আজকের এই ক্যান্ডেলে মুভটা কতটা দিয়েছে। আজকের ক্যান্ডেলে অলমোস্ট আপনাকে 4.65, মানে 5%-এর মুভ আপনাকে, আজকেরই 5%-এর মুভ দিয়েছে। আমার আর কি আপনাদের চাই বলুন। আমি যখন সুইং ট্রেডিংয়ে ডিসকাস করি 15%, 20% মান্থলি রিটার্ন জেনারেট করতে পারবেন, অনেকে হয়তো ভাবেন যে কী করে সম্ভব ইনভেস্টিং করে আমরা এটাই করতে পারছি না, বা আপনারা আসলে দেখেননি, বোঝেননি মার্কেটের বিভিন্ন প্রসপেক্ট আছে, সেগুলো বুঝতে হবে, জানতে হবে, সময় দিতে হবে। অনেকে সব কিছু ভিডিও দেখলো, দেখে চ্যানেল সাবস্ক্রাইব করলো, কিন্তু শেষে আমাকে জিজ্ঞাসা করছেন যে সুইং ট্রেডিং কী। তাহলে আমি বলবো যে আপনার এই রকম মার্কেটে আসা উচিত নয়, কারণ আপনি, আমার এই চ্যানেলটা মেনলি টার্গেট হচ্ছে সুইং ট্রেডিংয়ের উপরে, বেশিরভাগ ভিডিওই আমার বানানো রয়েছে সুইং ট্রেডিংয়ের উপরে। যদি আপনি তারপরেও বলেন সুইং ট্রেডিং কী, তো আমার কিছু বলার নেই, সুইং ট্রেডিংয়ের উপরে ডেডিকেটেড ভিডিওও বানানো আছে। আচ্ছা, তো সেইগুলো না দেখবেন, সময় দেবেন না, মার্কেটে কী করে হবে আমি জানি না। বাকি এই যে আমার অ্যানালিসিস দেখে আজকে কিনে নিলেন, কালকে কিনে নিলেন, এই স্টকটা আজকের উঠেছে বলে উঠেছে, কিন্তু আমার অ্যানালিসিস ঠিক ছিল, আমি জানি এটা একটু নিচে আসলেও আসতে পারতো, তখন কী করতেন, প্যানিক করে বেচে দিতেন 4%, 5% লাভ, লসে, তখন কী লাভটা হতো। সুতরাং নিজে একটু শিখুন, জানুন, বুঝুন, ভিডিওগুলো মন দিয়ে দেখুন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুইং ট্রেডিংয়ের ব্যাপারে এবং মার্কেটে যে ইনসাইটগুলোর ব্যাপারে ভালো করে অ্যাওয়্যার করাতে। তারপরে এটা গেল মেট্রো ব্র্যান্ড। বাকি আরভিএনএল, আরভিএনএল উপরে আমার যে এটা ছিল, বিলিভটা ছিল, সেটা হচ্ছে আরবিএনএল টাইম নেবে উপরে যেতে, কিন্তু আরবিএনএলের বাইং প্রেসার প্রচুর চলে এসছে আজকের। সেটা হচ্ছে আহ, এই যে এটা আজকের ক্যান্ডেল, কেন এখান থেকে আজকের অলমোস্ট 10% মুভ দিয়েছিল, অলমোস্ট, অলমোস্ট নয়, পুরো 10% কভারই করে দিয়েছে, 10.34, 10.58%, একদিনে 10%, আর কি চাই তাহলে তো একদিনে 10% হলে 30 দিনে 300%, সেটা তো সম্ভব নয়। 30 দিনে, 30 দিনে আপনি 30% নিন না, 300 নয় 30% নিন, সেটা তো সম্ভব আপনার মনে হচ্ছে এবারে, এটা প্র্যাকটিক্যাল বলে তো মনে হচ্ছে। এবার তো আমি তো প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এখানে, এখানে তো কোনো আগে থেকে আমি বলিনি বা কিছু করিনি, যেই ভিডিওগুলো বানিয়েছি, যেভাবে বলেছি সেইভাবেই আমি দেখাচ্ছি যে ইট ইজ পসিবল অ্যান্ড ইট ইজ প্র্যাকটিক্যাল। সুতরাং আপনাকে আপনার সেই নলেজটা থাকতে হবে এবং আপনাকে সেই ধৈর্যটা মার্কেটে দিতে হবে। বাকি এখান থেকে কিন্তু 10% স্টে করেনি, অলমোস্ট
5% এসে ক্লোজ হয়েছে, কিন্তু এখান থেকে রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু এত দূর যে একবারে চলে যাবে আমি ভাবিনি, আমি ভেবেছিলাম হয়তো আস্তে 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 যাবে। তো সুতরাং একদিনে 10% দিয়ে দিয়েছে মানে আমার মনে হয় বুক করা উচিত। যারা বাকি হোল্ড করতে চান এখন হোল্ড করতে পারেন, এটা ভালো জায়গাতেই রয়েছে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে। ততক্ষণ মার্কেট শিখতে থাকুন। বাকি আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হোয়াটসঅ্যাপ এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হতে পারেন। সেখানে আমি আমার স্টক অ্যানালিসিস বাকি যা কিছু সব কিছু আমি ওখানে আলোচনা করি। বাকি আপনি যদি স্টক মার্কেটে সুইং ট্রেডিং শিখতে চান, তাহলে সুইং ট্রেডিং শেখার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেখানে লাইভ ক্লাস করানো হয়। ধন্যবাদ।